হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যাই হোক, ঈদের পরে সবাই অফিস আদালত খুলে গেছে, সবাই সবার কাজে জয়েন্ট শুরু করে দিয়েছে। আমার স্বামীও শুরু করেছে অফিস, কিন্তু সে অসুস্থ, শরীরটা বেশি ভালো না। ডাক্তার দেখাইছি, কিন্তু তারপরও ওষুধ খাওয়ার পর আরও বেশি অস্বস্তিকর মনে হচ্ছে। ঘুম আসে, শুধু ঘুম ছাড়া আর কিছু না। অফিস থেকে নিচে মানে রুমে ঢোকার সাথে সাথে চোখ বন্ধ করে দেয়, ঘুমাইতে ঘুমাইতে আসে বাসায়। যাই হোক, শাশুড়ি দেশ থেকে আমসত্ত্ব দিয়েছে জামাই অসুস্থ বলে। তা আমসত্ত্ব খাওয়ার পরে তার নাকি অসুস্থ আরও বেড়ে গেছে, শুধু মিষ্টি আর মিষ্টি। আমসত্ত্বতে আর কিছু দেয় নাই, ঝাল টক ছেলেরা খাবে দেখে মিষ্টি আম দিয়ে বানাইছে, এই কারণে মিষ্টি লাগে। তারপরে দেখি আজকে কি রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে গরিব মানুষের যেরকম দিন কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম রাখে ওরকম কাটতে হয়, মানে কাটাতে হয়। আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ যেদিন যা খাওয়াই আলহামদুলিল্লাহ ভালোই খাই। সব কিছু নিয়ে ঠিকঠাকই আছি আল্লাহর রহমতে। দুটো বাচ্চা নিয়ে ঢাকা শহরে, খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে। ডাল আলু ভর্তা খাইলে আমি শুকরিয়া আদায় করি। তো অনেক আগের কটা বাসমতি চাল ছিল, সে কটা দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি। আর আজকে গরুর মাংস ভুনা করেছি লাল লাল ঝাল ঝাল করে রসুন দিয়ে। আসলে অনেক মজা হয়েছে গরুর মাংসটা, অনেক অনেক মজা হয়েছে। শুধু ভুনা করছি কষে, পানি ছাড়া, রসুন দিছি, দেশি রসুন। এটা খেতে আমার কাছে অসাধারণ লাগে। আমি গরুর মাংসতে আলু দেই না, আলু দেওয়া ভালো লাগে না। নতুন আলু উঠলে তখন একটু দিয়ে রান্না করি। এছাড়া আর আলু দেই না, রসুন দিয়ে রান্না করি। সবসময় আমার ছেলে, আমার স্বামী সবাই পছন্দ করে, আমরা সবাই খাই। তারপরে বড় ছেলেটাকে পাঠাইলাম নিচে একটু টাকা দিয়ে, যে তোমার আব্বুর জন্য 1 প্যাকেট দুধ নিয়ে আসো আর মুড়ি নিয়ে আসো। মুড়ি খামু বট দিয়া, গরুর বট দিয়া, আর মাংস ভুনা দিয়া, আর দুধ জাল দিয়ে দেবো। আব্বু খাবে, ছোট বাচ্চাটা খাবে, আমি খাই না, আমার বড় ছেলেও খায় না। আসলে আমরা ঘরের মধ্যে 4 জন মানুষ, 4 রকমের খাওয়া দাওয়া ধরতে গেলে এরকমভাবেই চলে যাচ্ছে দিনকাল, আর কিছু করার নাই। তো ছেলেটা চলে আসছে মুড়ি নিয়ে, আর তো এখন মুড়ি দিয়ে বট দিয়ে খাবো। তা খাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব যে কীরকম লাগতেছে বা ভালো মন্দ। আসলে কি বলবো বলেন তো, আমার মানে ভয়েসটা কীরকম যেন লাগতেছে। আমি ফোনে ভয়েস হয় নাই, অফ ছিল, তা আমি বুঝতে পারি নাই। পরবর্তীতে ভয়েসটা দেওয়া হয়েছে, এই কারণে হয়তো মিলবে না। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো আমি নিয়ে আসলাম মুড়ি আর বট নিয়ে চলে আসলাম স্বামীর কাছে। দেখি একেবারে ঘুমায় পানি পানি হয়ে গেছে, অথচ শুয়েছে মনে হয় 2-4 মিনিট হয়েছে। শরীর ভালো না লাগলে এরকমই, শরীরটা অনেক খারাপ। বললাম আজকে অন্য ডাক্তারের কাছে যেতে যাবে না, বলতেছে টাকা নাই। কয়দিন ওষুধ খেয়ে দেখিয়ে ডাক্তারেরটা, তারপরে দেখা যাক অন্য কোথাও যাব। কি আর করার আছে, গরিব মানুষের জীবন যেরকম চলে ওরকম চালাইতে হয়, এছাড়া তো আর কিছু করার নাই। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সব সময় সবার প্রতি রহমত নাজিল করো, সুস্থতা দান করো। মানুষের সুস্থতা হয়েছে আল্লাহর অশেষ নিয়ামত। এই নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আর দুনিয়াতে কিছু নাই। একটা মানুষ যদি সুস্থ সাবল্য থাকে, একবেলা না খেয়ে থাকলেও কিছু হয় না, সমস্যা নেই। তো যাই হোক, বটার মুড়ি খাচ্ছে, দেখি খাওয়ার পরে কি বলে। তো খেয়ে বলতেছে না ভালোই হয়েছে বটটা রান্না। আমি রান্না করে এনেছি বোনের বাসা থেকে। এটা 2 দিন লাগছে আমার রান্না করতে, কষ্ট হয়েছে অনেক। ভাবলাম সবাই খাবে, একটু ভালো করে যদি রান্না না করি তাহলে হয়নি। তো খাওয়ার পরে বলতেছে না অনেক ভালো লাগতেছে খেতে, এই কারণে বারবার মাথা নাড়তেছে যে খেতে অনেক ভালো লাগতেছে মুড়ি দিয়া। মুখে রুচি নাই, কোনো কিছু খেতে পারতেছে না, ভাত খায় না ঠিক মতো। তো ভাবলাম যে থাক, বটটা দিয়ে ভাত দিয়ে খাওয়া লাগবে না, মুড়ি দিয়ে খাক, মুড়ি দিয়ে খেতে টেস্ট লাগে। তো আপনারা কারা কারা বট দিয়ে মুড়ি দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমারও একটা প্রিয় খাবার, আমিও খাই। গরুর বট বলেন, মাংস বলেন, পা বলেন, যে কোনো কলিজা ব্যবসা সব কিছুই খাই আমি, আমার কাছে অনেক ভালো লাগে। মুরগি খেতে ভালো লাগে না। তো ছেলেটা বলতেছে একটা ডিম সিদ্ধ দেবে, ভাবলাম যে যাও তাহলে দিয়ে আসো। দিতে গেছে ডিম সিদ্ধ, তো দেখা যাক কি করে। মনে হয় পারবে, নতুন নতুন চুলা জ্বালানো শিখছে, তো এই কারণে এটা করবে ওটা করবে শুধু বারবার বলে। আমি দেই না বাচ্চাদেরকে সবসময়
আগুনের থেকে দূরে রাখতে হয়, না হলে বিপদের কোনো হাত পাও নেই, বিপদ আসতে সময় লাগে না। তারপর ছোট ছেলেটার সাথে একটু কথা বললাম, ও ফোন টিপতেছে, পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা করবে না, পড়াশোনা নাকি ভালো লাগে না, পড়াশোনা করে জীবনে কে কী করতে পারছে, পড়াশোনা ওদের কাছে ভালো লাগে না, সারাদিন খেলাধুলা টিভি দেখা এই কাজ, এছাড়া আর কোনো কাজ করবে না। স্কুল বন্ধ আছে, মাদ্রাসা বন্ধ আছে, এই কারণে বই খাতা ধরেই না।